অবশেষে নবম পে স্কেল থেকে বাদ দেওয়ার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, আমাদের প্রায় সব দাবি এখানে উপস্থাপন করা হয়েছে। আমি কয়েকটি বিষয়ে শুধু দৃষ্টি আকর্ষণ করতে চাই। তিনি বলেন, প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো নবম পে স্কেল। আপনারা জানেন 2015 সালে অষ্টম পে স্কেল হয়েছিল। এরই মধ্যে প্রায় 11 বছর হয়ে গেছে। এই সময় অন্তত আরো 2টি পে স্কেল হওয়ার কথা ছিল, কিন্তু রাষ্ট্র পরিকল্পিতভাবে প্রজাতন্ত্রের কর্মচারীদের বঞ্চিত করেছে। দেলোয়ার হোসেন আজিজি বলেন, আন্দোলনের সময় প্রজাতন্ত্রের কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার একটি পে কমিশন গঠন করে। কমিশনের সদস্যরা সব স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পে কমিশন আনুষ্ঠানিকভাবে আমাদেরও আলোচনায় আমন্ত্রণ জানিয়েছিল। আমরা তাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছি। এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে বিভিন্ন দাবি লিখিতভাবে উপস্থাপন করেছি। তিনি বলেন, পে কমিশন অল্প সময়ের মধ্যে তাদের জন্য বরাদ্দ অর্থের মাত্র 19% ব্যয় করে প্রতিবেদন জমা দিয়েছে। সরকারও 22,000 কোটি টাকা পে স্কেল বাস্তবায়নের জন্য রেখে গিয়েছিল, কিন্তু অদৃশ্য শক্তির কারণে অনেক চেষ্টা এবং সদিচ্ছা থাকা সত্ত্বেও ওই সরকার পে স্কেল বাস্তবায়ন করতে পারেনি। এর কারণ আমাদের সবার কাছে স্পষ্ট। নবম পে স্কেল দ্রুত ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, আমরা আশা করেছিলাম এই সরকার ক্ষমতা আসার পরপরই পে স্কেল ঘোষণা করবে, কিন্তু আমরা দেখছি এখনো পে স্কেল নিয়ে একের পর এক বৈঠক হচ্ছে। গণমাধ্যমেও ব্যাপক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোনো ঘটনাকে কেন্দ্র করে এত বেশি রিপোর্ট হয়েছে কিনা তা আমার জানা নেই। তিনি আরো বলেন, আজকের এই কর্মসূচি থেকে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আর কোনো ধরনের কালক্ষেপণ না করে অবিলম্বে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করতে হবে। এমপিওভুক্ত শিক্ষকদের স্বতন্ত্র পে স্কেল প্রসঙ্গে তিনি বলেন, আমাদের বিষয়ের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছিলেন শিক্ষকদের স্বতন্ত্র পে স্কেল দেওয়া হবে। আমরা কি সেই স্বতন্ত্র পে স্কেল পেয়েছি? পাইনি। তিনি বলেন, আমাদের বর্তমান শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা 10% বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয় ডিও লেটার দিয়েছিলেন, কিন্তু তিনি কি সেই 10% দিতে পেরেছেন? পারেননি। দেলোয়ার হোসেন আজিজি বলেন, তিনি এখন আবার নুরুল ইসলাম নাহিদ সাহেবের মতো বক্তব্য দেওয়া শুরু করেছেন। এখন বলা হচ্ছে শিক্ষকদের স্বতন্ত্র পে স্কেল দেওয়া হবে। আমরা শিক্ষকদের সম্মান চাই, কিন্তু স্বতন্ত্র পে স্কেলের নামে এমপিওভুক্ত শিক্ষকদের নবম পে স্কেল থেকে বঞ্চিত করার কোনো ষড়যন্ত্র হলে তা মেনে নেওয়া হবে না। সারা বাংলাদেশে 6 লাখের বেশি শিক্ষক কর্মচারী এবং তাদের প্রায় 50 লাখ পরিবারের সদস্যরা এই ধরনের উদ্যোগের বিরুদ্ধে প্রতিটি জেলা উপজেলার দুর্বার আন্দোলন করে তুলবেন ইনশাল্লাহ। এ বিষয়ে কোনো ষড়যন্ত্র করার আগে শহীদ মিনারে বাড়ি ভাড়া আন্দোলনের চিত্রটি একবার নিজেদের চোখের সামনেই তুলে ধরতে হবে। 5 আগস্টের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 5 আগস্ট আমাদের একটি শিক্ষা দিয়েছে। আমাদের সন্তান ও তৌহিদি জনতা জীবন দিয়ে রক্ত রাজপথে ঢেলে দিয়ে শিক্ষা দিয়েছে। আমরা আর কারো শক্তির কাছে মাথা নত করব না। আমরা কারো কাছে আর মাথা নত করব না। আমরা এমপিভুক্ত শিক্ষকরা বাড়ি ভাড়ার আন্দোলনের মাধ্যমে শিখে গিয়েছি কিভাবে সরকারের কাছ থেকে দাবি আদায় করতে হয়। তিনি বলেন, সরকারের বাড়ি ভাড়া হিসেবে 500 টাকা দিয়েছিল, মনে আছে আপনাদের? আমরা 500 টাকা মেনে নিইনি। এরপর মন্ত্রণালয় আমাদের ডেকে নেয়, বিভিন্নভাবে বোঝানো হয়েছিল এই টাকা নিয়ে যেতে। একজন উপদেষ্টা আমাকে হুমকি দিয়ে বলেছিলেন, এখন 5% না নিলে আর 5%ও দেওয়া হবে না। আমরা সেটি প্রত্যাখ্যান করে সেখান থেকে চলে এসেছিলাম। দেলোয়ার হোসেন আজিজি বলেন, সচিবালয়ে বসে আমি কান্না করেছিলাম। সেই কান্না সারা বাংলাদেশের শিক্ষকদের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছিল। এরপর শহীদ মিনারের ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা 15% বাড়ি ভাড়া আদায় করেছি।